ফাতেমাতুজ জাহরার মা নিজের শাল মোবারক খানা দিয়া দিলেন গো স্বামী চলে যান আপনি এই শালটা বিক্রি করে দিবেন। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমানের আরে আমার সেরে খোদা মাওলাই আলী শালটাকে নিয়ে চলে গেলেন। নিয়ে যে একটা ইহুদি রাস্তাতে থাকে রে বাবা, ইহুদিকে বলে ওরে ইহুদি মাসুদ 1000 এবার কমিটির নামটি দাও, জীবনীটা আগাতে দাও। বলে ওরে ইহুদি শুনে নে, এসো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আরেকজন বাপ আমার 200 100-200 করে যাও ব্রাদার মুসলমান। ইহুদিকে ডাকলেন, ইহুদি বলল বলো গো, বলে আমার এই শাল মোবারক খানা নেবা? বলল হ্যাঁ তুমি কত টাকা নিবা? মায়েরা এবার মনোযোগ দিয়ে শুনো গো আমার। বলল আমাকে যত দিবা দিয়া দাও। ইহুদি রে বাবা শালের বদলে কিছু টাকা দিয়া দিলেন সেরে খোদা মাওলা আলীকে। কাকে? ইমাম হাসান হুসেনের আব্বাকে। ইমাম হাসান হুসেনের আব্বারে বাবা আমার সেই টাকাগুলো নিয়ে আটার দোকানে গেলেন, আটা নিয়ে চলে গেলেন খাতুনে জান্নাতের কাছে। খাতুনকে বলে ওগো বিবি, ওগো খাতুন, তোমার শাল মোবারকটা বেচে আমি এই আটাটা নিয়ে এসেছি। বললো গো আবার বাতার তার স্বামী গো, আপনাকে আমি আর কি বলবো গো স্বামী আমার, আপনাকে তো আমি নিজে আটা আনতে বলেছি। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান আটা পাকিয়া রুটি পাকিয়া রে বাবা আটা খেয়ে নিয়েছে। রুটি পাকিয়ে আটা খেয়ে নিয়েছে, মানে আটা রুটি তো আটা নাকি, কিন্তু রুটিটা খেয়ে নিয়েছে রে বাবা আমার। ইহুদি এবার সঙ্গে সঙ্গে শাল মোবারকটা নিয়ে বাড়িতে চলে গেলেন। কোথায় গেলেন? বাড়িতে চলে গেলেন রে বাবা। বাড়িতে যে বলে ওরে আমার বিবি, ইহুদি তার বিবিকে বলে ওরে আমার আদরিনী সোহাগিনী বিবি রে, আমি একটা শাল খরিদ করে নিয়ে এসেছি, কিনে নিয়ে এসেছি রে বিবি, এই শালটা দেখো। বিবি কত সুন্দর করে বলে আহারে শালটা কত সুন্দর বাবা গো আমার, শালটা যেমনই চাদরটা যেমনই বাবা রাত্রে বেলা এরকম করে ফেড়ে দেখেছে। কি করে দেখেছে? তাও করা ছিল, যেমনই বাবা এরকম তাওটা উছড়েছে। ঘর অন্ধকার ছিল, সঙ্গে সঙ্গে গো বাবা শালটা থেকে যেন নুরানি আলা বার হতে লাগলো। শাল থেকে কি বার হতে লাগলো? আলো বার হতে লাগলো। বিবি তখন তাকে বলে গো আমার স্বামী ইহুদি, বলো গো স্বামী, এই শালটা তুমি কোথায় থেকে নিয়ে এসেছো? এই চাদরটা তুমি কোথায় থেকে নিয়ে এসেছো? আমাকে একবার বলে দাও। কিন্তু বাবা আমার সোনা মানিকের আরে স্ত্রীকে যদি না বলে তো কিন্তু বিপদ আছে। বলে না, স্ত্রীকে যদি না বলেন তো আপনার বিপদ আছে। দেখো 500 টাকা কে দিলে? আপনি কমিটি লো হাতে মিলাবেন। আমার হাত ভাল লাই না, হার হাত ভাল লাই জান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কত? 500 দাদু। শুনেন 500 দিয়েন না দাদু, আপনি আমার থেকে বয়সে বড় আর আমি ছোট ভাই, আমি যদি চাইতে দিবে না। আমি বাদিয়া সেই বাদিয়া কথা কইছি, কিন্তু অন্য জায়গাতে ফের বাদিয়া কথা কইলে খোঁজে না, চলবে না। চল যাও। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দিতে 1000 টাকা হয়ে গেল। ভাইজান আমার 1000 টাকা দিয়েছে। ফিরোজ গ্যারেজ আলা, আমার মোটরসাইকেলটা একটু ঠিক করে দিয়েন। গ্যারেজ আলা একটু আসেন আমার সাথে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার 100 টাকা দিয়েছে দান। আদে আমার খালা, দেখো এবার খালাদের লাইন চালু হবে। মান নামে আহারে মা জননীকে কত ভালোবাসে। মা যতই হোক খারাপ, মায়ের তাজিম ছেড়ো না। হারা বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। মাকে দুঃখ দিয়ে রে ভাই, বাপুকে কষ্ট দিয়ে রে ভাই, এক পাও আগে বেরো না। বাপ যতই হোক খারাপ,
জীব ছেড়ো না, মা যতই হোক খারাপ, মায়ের সেবা ছেড়ো না। জোরে কোন। আজকাল আমার কত কত যুবক ভাইরা আছে মাকে আলাদা করে দেয়, করে না? বাবা আমার বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, বাবাকে আলাদা। কার জন্য আলাদা? 3 টাকার স্ত্রীকে পেয়েছে বলে বাপ তুমি আলাদা। কিন্তু যুবক তুমি ভেবে দেখলে না, মা 9 মাস 10 দিন পেটে রাখলো, মা কত কষ্ট করলো তোমার জন্য আমার জন্য রে বাবা, সেই মাকে খেয়াল করো না? জীবন এটা বলতেছি। আব্বা জান শোনা মানিকেরা, আমার ইহুদির স্ত্রী বলল, স্বামী আমার বলেন গো আপনি এই চাদর মোবারকটা কোথায় থেকে নিয়ে এসেছেন বলেন বলেন। বলে শোনো গো বিবি, মুহাম্মদের জামাই ফাতেমার স্বামী আটা পাই না বলে আমার কাছে চাদরটা বিক্রি করে দিয়েছে। বলে ওগো আমার মাথার তাজ, এই চাদরটা যেমন তেমন চাদর নাই, এই চাদরটা আপনি সঙ্গে সঙ্গে ঘুরিয়া দিয়া আসেন। কি বললেন? 100 টাকা নগদ, 1400 টাকা বাকি। কই পিন্টু কই? এমা তুমি আমাকে বক্তা করেছো আর তুমি 1400 টাকা দিবে? দাও, হাত দাও। এমা হাতই দেয় না। কি হাত দাও না দাদু, আপনাদের মসজিদের জন্যই আমি চান্দা, আপনাদের কবরস্থানের জন্য চাইছি। নাহলে ব্রাদার আমাকে যদি 5 ঘন্টা জীবনী করান আমার কিছুই হবে না। বুকটা ছোট্ট কিন্তু কিছু হবে না। কিন্তু বলেছে যে হুজুর কিছু দরকার, আপনারা ওই কবরে যাবেন না বাবা, ওই কবরের জন্য সাজাওয়া কুজাওয়ার জন্য কিছু টাকার দরকার, ওই জন্য বাপ। দেখো সাইফি মানুষ মনে হয়, 1 হাত মিলায়। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কটি 2000 টাকা নাকি? তো জান কমিটির লোকের নামটি দেন না, আপনাকে কমিটি ফাঁসালো তো কমিটি আপনি ফাঁসান, ঠিক না? ওয়াকে কমিটির লোক ফাঁসালো তো ওই ফাঁসাবে না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার ইরফান আলী সাহেব কোথায় আছেন হুজুর? দাদু, আব্বা, নানা, কাকু আসেন একটু। ইরফান আলী সাহেব কোথায় আছেন? দোয়া তো করে দেবো, একবার টাটকা দোয়া করবো। আমার বাড়ি বেশি দূর নয় জি, মালদা জি, পান্ডুয়া শরীফ। আমি পান্ডুয়ার ফিচকি বক্তা। কই ইরফান আলী সাহেব নাই? আব্বা নাই। ইরফান আলী সাহেব কোথায় আছেন? আসবেন না একটু, হাতটা তুলেন না। কোথায়? এ খালা তোমরা দিবা না? তোমরা কেন এতকে? দেখো আমার খালা 100 টাকা। এই দেখো কমিটির লোক, এদিকে দেখো না কমিটির লোক, দেখো এক ধ্যানে। আমি কি বলছি? আমি বলছি আপনারা মা বোনদের কাছে যাবেন না, আমি লাফিয়ে যাব। টাকা দিতে ডাকছে ওরা, তো আপনার যান না কেন? পিছন দিক থেকে আমার 5টা খালা। মা আঙুঠি দিলেন না? মা কোনো খালা আমার 3টা আঙুঠি দিতে পারবেন না? দিতে পারবেন না হাতের আঙুঠি? ব্রাদার মুসলমান সোনামানিকেরা আমার, এ আব্বাজান সোনামানিক আমার, আসুন একটু জোরে জোরে আল্লাহুম্মা। আমাকে দাও, আমি করলি ওয়ালালে। আর একটু পড়ো ওয়ালালে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা এগুলা ডিম টিম কোনটা থেকে এলো? যে ডিম গেলা হাকে খিলিয়ে মোটা করেন না। কটি 10,000 মরে যাবে। 5,000 নাকি দাদা? আজকালকার যুবক মানুষ তোমার মতন আমি যদি মানুষ থাকুন 5 লাখ কইলো তো আমি দিতাম। 5,000 4,500 এটা বাদে 5,000 ছেড়ে দেবো না। 100 টাকা আমি ছাড়বো না, কিন্তু 100 টাকা দিতে হবে। 100 টাকা দাও, দিবেন? 4600 টাকা লেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাসিদুর রহমান সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। টাকা উঠলো না? উঠেনি জি, আঙ্গুঠি কিন্তু উঠলো না। ডালিম দিল, আব্বার নামে দোয়া করতে। মোদির নোট গুনতে পারি না কয়খানে? 10 খান। 10 খানে 3,000 নাকি? আমার 1,000 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। এই ব্রাদার মুসলমান, হ্যাঁ লিয়ে আসো না জি।
একটা কম। এ মা বোন তোমরা এসো না, যে একটা একটা করে দিতে এসো না। কি তোমরা হাতে আঙুঠি দিবা না? একজন 100 টাকা দিয়েছে দান, যেমন উম্মত টোলার হান্নান সাহেব 1000 টাকা দিয়েছে দান। এ যুবক ভাই কোনটা বলেছো? বাকিতে দিয়েছে। এ দাদু পালায়েন না। একটা কথা তাহলে আপনার শুনেন, এই আব্বা জান আমার ব্রাদার মুসলমান, মাঝে মাঝে হাসাতে হয় কিসের জন্য বলেন তো? মাঝে মাঝে হাসাতে কিসের জন্য হয় বলেন তো? বাবারা আমার জীবনী শুনে হয়তো ঘুমিয়ে যাবে, ঠিক কিনা? হয়তো জীবনে শুনে এলিয়ে যাবে। এলিয়ে মানে কি? খেসতে যাবে, হয়তো খেসতে যাবে, না হলে মনে করেন যে জীবনে শুনে কেমন কেমন হয়ে যাবে। মাঝে মাঝে গরম, মাঝে মাঝে ঠান্ডা, মাঝে মাঝে মিষ্টি, ঠিক না বাপ? আপনাদের মনটা খুশি করছি কিসের জন্য বলেন তো? আপনারা খুশি হয়ে কবরস্থানে উন্নতি কল্পে আপনারা খুশি হয়ে 100 200 500 করে দিবেন। মাঝে মাঝে কানতে হবে, হাসাতে হবে। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, এই ভাইটা যে উঠাউঠি করলো না, একটা কথা বলবো, রাগ করবেন আপনারা? উঠাউঠি করলো, আর কথা বলবো বলবো না? বলবো না, এরা রেগে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দাদু রাগেন না, দাদু তোমাদের পোতার মতনই আমাকে ডেকেছে চান্দা করার জন্যই আজকে, তাই জন্য আমি আজকে একটু চান্দাটা করছি হাসিয়ে খুশিয়ে। আব্বাজান ভাইজান এই দেখো আব্বা আমার আসছে। আব্বা এটা মোদির নোট। কয় টাকা এটা মোদির নোট? 500। মোদির নোট এখানটা তো হবে না, আর 100। আর শুনেন, আসেন আসেন সোনামণি, তো এখানটা কে দিতে কইলাম? আমি দিতে কইছি তো। আর এখান দেন 500 দেন, আর এখান লিখে দিবেন 500 দিবেন সত্যি? তার 100 করে দেন 600। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। 600 টাকা দেনে ওয়ালা, নারে 1600 টাকা দেনে ওয়ালা, নারে তাকবীর। রেগে যাবে কাকু আমার, 1600 টাকা দিন 600 কইছো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যোগ্যভাবে যোগ্য সন্তান দিয়েছেন দান, যেমন উদ্দেশ্য দিয়েছেন দান। 600 টাকা জি মা, ইয়ারা ভুলে গেছে, তার মানে টাকাটা লাভ হতো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হবে না বাপ আমার সোনামণিকেরা? আর নাই বাবা আমার। এবার অনেকটি রাত বেজে গেছে। কটা রাত বাজলো রে? হ্যাঁ সোনামণিক আমার যান বাপ আপনি। হ্যাঁ 12টা বেজে গেছে। ব্রাদার মুসলমান আমার সোনামানিকেরা রে, আমি নিজের জন্য চান্দা না, আপনাদের কবরস্থানের জন্য আমি চান্দা চাইলাম। এবার আপনাদেরকে খুশি করবো রে বাবা। আপনারা থাকলে থাকেন, না থাকলে চলে যান বাড়িতে, যা ঘুমান, আরাম করেন। এই ব্রাদার মুসলমান, আর আপনাদেরকে আমি থেমে থাকতে পারবো না। কেন পারবো না বলেন তো? আপনি আপনার মনে চলবেন, ঠিক না বাপ? আপনি যদি এখান থেকে উঠে যান তো আমি কিছু করতে পারবো? কিছুই করতে পারবো না। হ্যাঁ আমার কাছে এতটুকু মধু আছে যে আমি ওয়াজ দিয়েই করে নেবো। আব্বা জান আমার সোনা মানিকেরা রে, আমার মুসলমান, এবার শুনে যাও রে বাবা। খাতুনে বিবি এইদিকে মুসা কালিমুল্লাহর মা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, সন্তানটাকে নিয়ে চিন্তা ভাবনায় পড়ে গেছে। ও গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আজকে আমার সন্তানটা দুনিয়ার বুকে এসেছে গো আল্লাহ। আমার সন্তানটাকে আমি চুলো থেকে উঠালাম, আখা থেকে উঠালাম। এখন যদি আমার সন্তানটাকে ফেরাউনের লোকেরা দেখে নেয়, বস না রে, ফেরাউনের লোকেরা যদি দেখে নেয় গো আল্লাহ, তাহলে আল্লাহ গো আমার সন্তানটাকে গলা টিপে মেরে দেবে, আমার সন্তানটাকে আছাড় মেরে মেরে ফেলে দিবে। আমি জন্ম দুঃখিনী মা, আমার সন্তানটাকে ফেরাউনের হাতে দেব না। ও গো আল্লাহ, আপনি বলেন না। গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও গো খাতুন, ও গো মুসা কালিমুল্লাহর মা, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি তোমার ছেলে মুসা পয়গম্বরকে নদীতে ভাসিয়ে দাও। একটু জোরে। কি হলো? আব্দুল সালাম 1000 টাকা বাকি। ঠিক আছে ব্রাদার মুসলমান, যান। খাতুন বিবি রে বাবা, জীবনটা শুনে মজা আসছে তো? না আস্তে আস্তে বলবো? সুবহানাল্লাহ, 100 টাকা দিল দান, যে মনে উদ্দেশ্য। এই ভাই উঠ 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 না রে ছোট্ট ভাই আমার, ভাতিজা বসে যায়, উঠো না রে তুমি, শুনো না এঠে
তুমি পিছন দিকে যাও, যে পিছন দিকে কहो যে 50-100 করে দাও, যাও 10-20 করে দিবে, দাও তুমি নিয়ে আসবা, যাও ওদিকে, হ্যাঁ যাও দান। ছোট্ট বাচ্চা বাবা কিছুই জানে না রে বাবা, এই বাচ্চার হাতে যদি আজকে দান করে দেন, ও বাবা আমার সোনা মানিকেরা, তোমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে রে, কবরবাসীরা চিন্তা করবে আল্লাহ গো আমার ছেলে রে, আমার আত্মীয় স্বজন আমাদের জন্য ছোট্ট বাচ্চার হাতে দান করিয়াছে, তার জন্য 10-20 করে দেন, ঘুরিয়ে পাঠাবে না বাপ, দেন। মুসা কালিমুল্লাহর মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিন্তা করে, আল্লাহ গো আমি আমার ছেলেকে কি করব, বলে দিল যাও যাও নদীতে ভাসিয়ে দিবা, কিন্তু নদীতে ভাসাবার জন্য বাক্সর দরকার আছে কি নাই? লাউয়ের দরকার আছে কি নাই? আপনি নদীতে এমনি নামতে পারবেন? পারবেন না। একটা ছেলেকে যদি নদীতে নিয়ে যান তো বাক্স এবং কি নৌকার দরকার অবশ্যই আছে। আল্লাহ গো আমার বাড়িতে নৌকা নাই, দেখো রে বাবারা মুসা নবীকে নদীতে ভাসাবে, মুসা নবীকে মা জনম দুঃখিনী নিজে কেমন করে নদীতে ভাসায়। আল্লাহর কাছে দোয়া করলো, বাবা মুসা কালিমুল্লাহর মায়ের বাড়িতে বাক্স নাই এবং কি নৌকা নাই, চিন্তা ভাবনায় পড়ে গেল, বুদ্ধি একটা মা জননীর কাছে চলে এলো, ও গো আল্লাহ আমি যদি গ্রামে যাই, আর গ্রামে যেয়ে আমি যদি গ্রামবাসীকে বলি, হয়তো গ্রামের মধ্যে একটা বাক্সে বানানেওয়ালা মিস্ত্রি পেয়ে যাব। বজলুর রহমান সাহেব দাদু আমার 500 টাকা দিয়েছে। দাদু আমার থেকে দেখছে মনে হয়, দিবে আরো কি বলে, কিন্তু আঙুঠি এলো না, কি ব্যাপার? আঙুঠি মাকে কতটি টাকা নিয়ে এলো দাদু? এই টাকাটা আমার লাগা রেখে দিয়েন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমার 5 টাকা করে এগুলা গিফট ঠিক আছে দিয়াজি। ও আব্বা জান আমার, ভাই জান আমার, ব্রাদার মুসলমান মা বোনেরা শুনে নাও, নবীকে ভাসাবার জন্য একটা বাক্সর প্রয়োজন আছে কি নাই? মুসা কালিমুল্লাহর মা গ্রামে বার হয়ে গেলেন, গ্রামের লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, কার বাড়ি ঘুরে বেড়ায়, আহা গো আমি বাড়ি বাড়ি ঘুরে বেড়াই, কে বানানেওয়ালা আছোর বলো বলো গো, কে আমাকে একটা বাক্স বানিয়ে দিবা বলো বলো গো, ও গো আমার পাড়া পড়শির লোকেরা আমাকে শুধু একটা বাক্স বানিয়ে দাও। পাড়া পড়শিতে সবাই বলে দিল আমরা বাক্স বানাতে জানি না। পাড়া পড়শিতে কি বললো? বাবা আমার জীবনীটা টেনে নিয়ে যাচ্ছে, এই জন্য যে অনেক বড় জীবনী তো ওই জন্য তাড়াতাড়ি করছি। বাক্স বানানোওয়ালা মিস্ত্রি পাই না, আমার আল্লাহ তসলিম মিয়া দিলে তো তসলিম মিয়া সাহেব বলেন যার 500 দিন না আর 100 50-100 দিতে বলেন, যান দিবে দাদু না যান দাদু আপনি যান যান দিবে 50-100 দিবে যান। মুসা কালিমুল্লাহর মারে আপনাদের সামনে এবার বলবো মায়ের দোয়াতে কি হওয়া যায়। মুসা নবী মায়ের দোয়াতে কি হয়েছিল বলবো রে বাবা আমার, এবং কি বাবা আমার সোনা মানিকেরা রে, মাকে কষ্ট দিলে ছেলের কি আযাব হয়, মাকে কষ্ট দিলে ছেলে কি হয় বলবো তো নাকি? কিন্তু বাবা এই জীবনীটা আরেকটু নিয়ে যাই। আব্বাজান ভাইজান আমার, ব্রাদার মুসলমান গো আমার, এইদিকে মুসা নবীর মা প্রত্যেক বাড়ি বাড়ি চলে গেল, বাক্স বানানেওয়ালা মিস্ত্রি পেল না, পেল না। আমার আল্লাহ বলে ওগো জিবরিল আমিন তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে যাও। জিবরিল আমিন বললে আল্লাহ কেন গো? বলে শুনো শুনো গো জিবরিল আমিন, আমার দোস্তর মা, আমার পয়গম্বরের মা মুসা কালিমুল্লাহর মা গো, এটার সাথে জুড়লো 100 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ ব্রাদার মুসলমান আমার, মুসা কালিমুল্লাহর মা গো আব্বা জান আমার বাড়িতে চলে আসছে। কে দিলে? তুমি দিলে মাকে, আর 10 টাকা নেই নাই যা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আছে দাদু দিবে না, পোতা পুতি নিয়ে লেগে চকলেট নিয়ে যাবে।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন ভাই আমার দিয়েছে 500 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাও আব্বা জানেরা আমার, এবার শুনো রে বাবা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাকে বললেন? কাকে বললেন? জি, আপনার আর 5টা মিনিট টাকা দিতে আসেন না তো একটু জীবনীটা। কাকে বললেন? জিবরিল আমিনকে বললেন, জিবরিল তাড়াতাড়ি করে যাও। বলে কেন গো আল্লাহ? বলে দেখো 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 আমার বন্ধুর মারে। কমিটির ক্যাশিয়ার রাজীব স্যার কই? এটা কোনটা? ওটা তো কত দিয়েছে আমাকে শুনেবেন না? 1000 টাকা কিনে দিলে কবো না? সুবহান, 100 টাকা আর দিতে হবে। কই দেন? ছেড়ে দেবো, ওটা ছেড়ে দেবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দরদ লাগছে কিনা ইনিও কমিটি তো 1500 দেখছেন। আমি ভাবলাম না, আমি বললাম না, ঠিক বললাম না? চাইলে পাওয়া যায়। বাচ্চা যদি মায়ের কাছে না কান্দে তো মা জননী দুধ দেবে না? দেবে? বাচ্চা বাবা আমার ঘুরে ফেরাবে, মা বলবে আমার ছেলেটা চলে যাক, খেলাধুলা করুক, আমি একটু এদিক ওদিক করি। কিন্তু বাচ্চা যখনই কান্দে মা জননী তখনই আদর করে চুমো দিয়ে বলে বেটা সোনা মানিক আয় 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 আমার দুধটা খেয়ে নে। ওরকম আমি চাইলাম তো বলছে চাইতে হবে না। কিন্তু দেখো আপনি উনি 500 বাড়লো কিনা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দাদু আমার এইদিকে মুসা কালী মোল্লার মা যেন ঘুরে চলে আসছে গ্রাম থেকে। রে বাবা, কি থেকে আসছেন? গ্রাম থেকে। মিস্ত্রি পেল না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়েল, যাও যাও তুমি নিজে মিস্ত্রি হয়ে যাবা রে জিবরিল আমিন। ও আব্বা জান আমার, মুসা কালী মোল্লার মা খাতুন সঙ্গে সঙ্গে চলে এলেন গো বাবা। সঙ্গে সঙ্গে যেমনই বাড়ির দিকে আসছে, একজন লোক যেন দাঁড়িয়ে আছেন। সেই লোকটা হলো কে? সেই লোকটা হলো কে? জিবরিল আমিন। কে? জিবরিল আলাইহিস সালাম যেন দাঁড়িয়ে আছেন রে বাবা। খাতুন বিবি এসে সালাম দিলেন, মুসা পয়গম্বরের মা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলে বলো বলো, কি আমার কথা বলবা? বলো বলো রে। বলে ওগো হুজুর, আমার একটা বাক্সর জরুরত রয়েছে, আমার একটা সিন্ধুকের জরুরত রয়েছে, আপনি যদি পারেন আমাকে একটা বাক্স বানিয়ে দেন। কিন্তু জিবরিল আমিন এসেছে কিসের জন্য? বাক্স বানাবার জন্য। জিবরিল আমিন বলল, হ্যাঁ গো আমি তোমার বাক্সটা বানিয়ে দেব আব্বারা রে। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বাক্সটা বানিয়ে দিলেন। আর বাক্সটা বানিয়ে যেমনই দিয়েছে, মুসা নবীর মা জিবরিল আমিনকে কিছু দিরহাম দিয়ে দিলেন বকশিশ। কি দিলেন? আমি এখানে এসেছি তো আমাকে বকশিশ দিবেন না? না পাঠাবেন এমনি? বকশিশ অবশ্যই দিবেন। জিবরিল আমিন বাক্স বানালেন, কিছু বকশিশ দিলেন, জিবরিল আমিন চলে গেলেন। এবার দেখো মুসা পয়গম্বরের মা কি করে রে বাবা আমার, বাক্সটাকে নিয়েছে, আর বাক্সটাকে নিয়ে বাক্সটাতে কাপড় বিছাইছে। আর কাপড় যেমনই বিছাই, মুসা পয়গম্বরের বোন একটা ছিল, তার নাম হলো কি? মারিয়াম। কি জোরে বলুন? মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে। আম্মা জননী খাতুনকে জিজ্ঞেস করে, ওগো আম্মু বলো বলো গো আম্মু, কিসের জন্য আপনি এই বাক্সটাকে সাজাচ্ছেন গো আম্মু? বলে বেটি শুনো শুনো রে বেটি, আমি কিসের জন্য বাক্স সাজাচ্ছি বেটি জানো না? বলে না গো মা না, বলো। বলে বেটি শুনো রে, এই বাক্সটাতে তোমার ভাইকে আমি পুরে দেব, বাক্সটাতে ভরে দেব, আর তোমার ভাইকে নদীতে ভাসিয়া দেব। ফিরোজ গ্যারেজওয়ালা 1000 টাকা নগদ আর 1000 টাকা ফোন পে। 1000 টাকা কেন ফোন পে দিবে? এই দাদু 1100 টাকা করো, দিবে দিল বড় 1100 টাকা করে দাও। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ দিবে। এবারে জীবনীটা শুনো রে বাবা আমার। বোন মারিয়াম আম্মা জানকে বলে, আম্মা
বলো বলো গো মা কিসের জন্য তুমি আমার ভাইকে নদীতে ভাসাবা? মুসা নবীর মা কান্দে গো, হাউ মাউ করে কান্দে, বলে বেটি মারিয়াম রে, দেখো দেখো রে বেটি, তোমার ভাইকে যদি এখানে রেখে দি ফেরাউনের লোকেরা মেরে দেবে, তাই জন্য রে বেটি আমি তোমার ভাইকে নদীতে ভাসিয়ে দেব। কোথায় ভাসাবে? নদীতে ভাসাবে। আল্লাহ হোম্মা ওরা তো আসেই না, যাকে ডাকি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়াউল মারওয়ারি সাহেব, বাপের নাম নুরুল হক সাহেব। আপনি যেখানে আছেন বাপজি একটু আমার সঙ্গে দেখা করেন। আর আপনি যে একটা দেখেছিলেন জমির দাতাকে, কই গাজাল কইব না? বুঝে লেছি তোমাদের ইশারা, তো বুঝে লেছি আমি তো এজ থেকে জালসা করি না, তো আমি আজ 6 বছর থেকে জালসা করি। ক বছর থেকে? আমার যখন দাড়ি উঠিনি, যখন ফিচকি ছিলাম তখন আমি শিশু বক্তা হিসাবে পরিচিত ছিলাম। আমি আসাম, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে বেশি যেতাম শিশু বক্তা হিসাবে। আমি বুঝে লিয়েছি ভাই তোমাদের কি ইশারা। কই ওটা কই? জমির দাদাটা কই? ফিরোজ আলী না কি বললেন? ইরফান আলী সাহেব কোথায়? ইরফান আলী সাহেব আর মারওয়ালি সাহেব কোথায়? জমি মারওয়ালি সাহেব কোথায়? আসবেন না? জিয়াউল সাহেব চলে আসছে। আল্লাহ কত হায়াত। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই পায়েতে চুমা খাবো, চরণ ধুলি মাখে বগায়। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। জোরে কোন দিয়েছেন, তাহলে আপনাকে দিয়ে গজলটা পূর্ণ করি দিয়ে আপনার কাছে কিছুটা নিয়ে নি। ওরে দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। ওরে দয়ার নবী কত দূরে, ওরে লোহিত সাগরের তীরে। ওরে মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দুই পায়েতে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। নবীকে নিরালাই পাবেন, পার্শ্বে পাবেন, কিন্তু আপনাকে সামনে পেয়েছি। দিয়েছেন চা খাওয়ার টাকা, চা খাওয়ার টাকা আপনার ভাতিজা হলো ওটা নাকি? যা হোক বেরাদার মশাই, যাও আপনার ভাতিজা হলো, আমি কি কই আপনাকে? আমি কি কয়ে জন্য যে ফোন করে নিয়েছি? বাপজি কয়ে জন্য কি? বাপ কয়ে জন্য তো আপনার ভাতিজা, তার মানে কে? আমার দাদা। আর দাদার কাছে কানলে সবই পাওয়া যাবে। আমি ছোট্টতে আমার দাদার কাছে কেন্দেছিলাম, আমার দাদা আমাকে ছোট্টতে একটা বাইক নিয়ে দিয়েছিল, ওইরকম আপনার কাছে কানবো। 5 5 10 5 5 10 10 আর 1 51 51,000 লয় 5100। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। 10,000 টাকার দাতা, নারে তাকবীর, নারে সালাত। 5100 টাকা লিখে দেন। ব্রাদার মুসলমান আমার, এবার কিন্তু ভাইদের আমার মন ভরা গজলটা বলেই আমি নিজের বক্তব্য শেষ করে দেব। আসো মা, আসতেই থাকছে কেন জি? কোন জঙ্গলে লুকিয়ে থাকছে এগুলা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে দিল এটা? আব্দুর রশিদ সাহেব। তো শুনেন শুনেন, আপনি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 510 টাকা দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। ব্রাদার মুসলমান মা, তোমরা রাগ করছো খালা? তোমাদের ছেলের মতনই আমি একটা ছেলে। রাগ করছো মা? বাপ আপনারা রাগ করছেন? রাগ যদি করেন, যারা আমার দাদু হবেন জড়িয়ে ধরলি বলে, হ্যাঁ রাগ থেমে যাবে। মা আপনার রাগ করবেন না। যে মায়েরা আমার রাগ করবে তাদের পায়ে যে সালাম করে নেব, পায়ে যে
সালাম করে নেব, তাহলে মায়ের রাগটা মিটে যাবে। বাপ তোমরা একটু বলো, মায়ের সঙ্গে যখন ঝগড়া করো, বাপের সঙ্গে যখন ঝগড়া করো, 1 মাস 2 মাস কথা বলো না, কার জন্য কথা বলো না? কার জন্য বেশি বাড়িতে ঝগড়াটা হয়? কার জন্য? ওই দিকের জন্য, তোমাদের জন্যই। তোমরা তোমাদের স্বামীকে বলো তোমার বাপ মাকে টাকা দিও না, বলে না? তোমাদের স্বামীকে বলো তোমরা বাপ মায়ের সঙ্গে এরকম করিও না, তোমার মাটা আমাকে এরকম কইছে, তুমি এরকম কইছো। তখন স্বামী শুনে নিল, স্বামী মাথা গরম, মাকে বললো তুই কেন কইলি আর বউকে? বহু যদি চলে যায় পাবো না বহু, কয় না? বাপের সত্য কথা, যেটা সত্য কথা বলতে নাই বাপ। সত্য কথা বলবো, যদি মারেন তো মেরে দিবেন, কিছু নাই বাপ, কিন্তু সত্য কথা এটা বাপ না। বাপ মাকে আলাদা করে দেয়, বাপ মাকে খেতে দেয় না। এই ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে আমার, কোনোদিন মাকে কষ্ট দিও না রে মা। এ মা তোমাদের ছেলের মতনই আমি একটা ছেলে। এই আব্বা সোনা মানিকেরা আমার 9 দিন পর কালকে বাড়িতে ফিরেছি। কয়দিন পর? 9 দিন পর। কয়দিন? 9 দিন জালসা জীবনী করার পর কালকে বাড়িতে ফিরেছি। কালকে আমার চণ্ডীতলায় প্রোগ্রাম ছিল। ওখান থেকে বেরাদার মুসলমান রাত্রে বাড়ি যে আবার এখানে এসছি। আবার কাল থেকে আবার মার্চ মাসের 3 তারিখ অবধি আমার আর ডেট খালি নাই। তো কার দুয়াতে? কার দুয়াতে জি? মা বাপের দুয়াতে। কার দুয়াতে? মায়ের দুয়াতে আজকে হুজুর আলেম হয়েছে, মায়ের দুয়াতে আজকে আমি বক্তা হয়েছি। তো কার? মা বাপের দুয়াটা বড়, অনেক বড়। মা আমি যখন বেরাদার মুসলমান 5 দিন 10 দিনের জন্য যখন বাড়ি থেকে বার হয়ে যায়, মা যদি সামনে থাকে রে বেরাদার, মায়ের হাতখানাকে চুমে নি, মা বিদায় দিয়ে দাও, মা চলে যাই। মা কত কান্না করে, যাও রে বেটা যাও রে আমার সোনার লাল, কত কষ্ট করে তোমরাকে মানুষ করলাম রে বেটা। মা জননীর আগে বেরাদার মুসলমান কয়দিনকার একটা ঘটনা, আমি জালসা করতে গেলাম, মায়ের হাতখানা যেমনই চুমে গেলাম রে বা, আমার মা জননী রে ঝরঝর করে চোখের পানি যেন জমিনে ফেলতে লাগলো রে বাবা। মাকে জিজ্ঞেস করলাম, মা কিসের জন্য তুমি মা কান্দো? মা বলো। বলে বেটা কি বলবো, দুঃখের কথা রে। তুমি যখন মাদ্রাসায় পড়তেছিলে রে বেটা, আমরা অনেক গরিব ছিলাম রে বেটা, ভালো করে তোমাকে টাকা পয়সা দিতে পারিনি, ভালো করে তোমাকে দিতে পারিনি রে বেটা। আজকে তুমি বক্তা হয়েছ, মাসে লাখ লাখ টাকা ইনকাম করো বেটা, তুমি এখন আমার হাতটা চুমিয়ে যাও রে মা। ও আমার বাবার মা জনম দুঃখিনীর কান্না দেখে আমি আর সইতে পারলাম না। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, ও আমার যুবক বাবারা ভাইরা রে, তোমাদের হাতটাকে আগিয়ে দাও রে ভাই, তোমাদের হাতটাকে ধরে বলবো রে ভাই, দরকার পড়লে তোমাদের পাটা আগিয়ে দাও, তোমাদের পাটাকে ধরে বলবো রে বাবা। আসল কথা হলো মাকে কোনোদিন কষ্ট দিবা না, আসল কথা হলো বাবাকে কোনোদিন কষ্ট দিবা না রে। তোমার বাবা যদি কষ্ট পেয়ে যায় রে, তোমার মা জননী যদি তোমার দ্বারাই কষ্ট পেয়ে যায় রে, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওরে যুবক ভাই, আজ থেকে বলে যায়, মায়ের সঙ্গে কোনোদিন তর্ক করিও না, মায়ের সঙ্গে কোনোদিন কথা টুটাটুটি করো না। মা জনম দুঃখিনী যদি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার ছেলেটাকে ধ্বংস করে দাও, সঙ্গে সঙ্গে তুমি ধ্বংস হয়ে যাবা। আব্বা তুমি নিজে কি মনে করো, তুমি যখন তোমার মায়ের পেটে 9 মাসের 10 দিন ছিল রে বাবা, আমার মা জনম দুঃখিনী সোনা মানিকেরা কথাগুলো তোমাদের বলার জন্যই বলি রে বাবা। তুমি যখন মা জননীর পেটে 9 মাসের 10 দিন ছিল রে বাবা, মা জনম দুঃখিনী তোমাকে নিয়ে কত কষ্ট করেছে রে বাবা। মা জনম দুঃখিনী যখন থালাতে ভাত নিয়েছে রে বাবা, খাবো বলে মা ভাতটা নিয়েছে, ভাতটা যেমনই গালে তুলতে যাবে, তুমি মায়ের পেটে একটা লাথি মেরেছো রে যুবক, তুমি মায়ের পেটে নড়াচড়া করেছো। মা জনম দুঃখিনী ভাতের থালাটা ছেড়ে সঙ্গে সঙ্গে বিছানাতে চলে গেছে। দাদি জিজ্ঞেস করে, বৌমা কেন তুমি কান্দো? মা জনম দুঃখিনী শরমের কথা বলতে পারে না। আব্বা জিজ্ঞেস করে, ওরে আমার স্ত্রী কিসের জন্য কান্দো রে স্ত্রী, বলো। মা জনম দুঃখিনীর বাবা শরমের কথা বলতে পারে নাই, কত কষ্ট করেছে। মায়ের একদিনের প্রস্রাবের বেদনা তুমি এখনো শোধ করতে পারোনি রে, মায়ের 1 ফোঁটা দুধের দিন এখনো তুমি শোধ করতে পারোনি। ওরে যুবক,
কেমন করে তুমি তোমার বয়োজ্যেষ্ঠ বাবাটাকে আলাদা করে দাও রে, কেমন করে তুমি তোমার মাকে আলাদা করে দাও রে, তোমার কি দয়া লাগে না? রোজ হাসরের ময়দানে তুমি নবী মুস্তাফাকে কি জবাব দিবা? আমার নবী বলেছে, যুবক রে, মায়ের পায়ের তলে তোমার জান্নাত। মা যদি তোমার খুশি হয়ে যায়, আমি নবী মুস্তাফা খুশি হয়ে গেলাম। আর আমি নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, জান্নাত পেয়ে যাবা। আব্বাজান, ভাইজান, আমার ব্রাদার, মক্কা মদিনা 40 বার যাওয়ার দরকার নাই। আপনারা ওটা মনে করিয়েন না যে হুজুর কেন যেতে মানা করলেন। আসল মক্কা মদিনা তোমার বাড়িতে। তুমি আজকে মাকে মেরে দিয়েছো রে বাবা, আজকে মাকে দুঃখ দিয়েছো, মাকে কষ্ট দিয়া রে। তুমি মক্কা মদিনা 40 বার হজ করে বেড়াও। ব্রাদার মুসলমান, মক্কাতে হজ করে এসে নামের শেষে হাজি লাগাও, তো আল্লাহ বলে, ওরে হাজি, আমি তোর হজ কবুল করব না। আসলটা হজটাই হলো তোর মা জননী, তুই তোর মাকে রাজি করতে পারিসনি। এ ব্রাদার মুসলমান আমার, মাস্টার হয়ে হজ করতে যাও, ডক্টর হয়ে হজ করতে যাও, ইঞ্জিনিয়ার হয়ে হজ করতে যাও না কেন বাবা? হজ করতে যেতে মানা নাই, কিন্তু বাড়িতে মা খুশি না থাকলে তোমার হজ কবুল হবে না। একটু জোরে। তাই জন্য বলি যুবক, তোমাদের পাটা আগিয়ে দাও, তোমাদের পাটা আগিয়ে দাও ভাই। তোমাদের ভাইয়ের মতনই আমি একটা ভাই, আমার কোনো শরম নাই রে মা। তোমাদের পাটা আগিয়ে দাও ভাই, পাটা ধরে বলবো, তোমাদের মাকে কষ্ট দিও না রে যুবক। বারবার করে কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই। এই জালসাটা শুনতে এসেছো কিসের জন্য? নেকির জন্য না বাবা। জালসাটা শুনতে এসেছেন কিসের জন্য? নেকির জন্য এসেছেন। মা ব্রাদার মুসলমান, আর সেই মাকে তুমি কষ্ট দিয়ে তোমার নেকি কাজে লাগবে? কিছুই কাজে লাগবে না। আসল পয়েন্ট কে? মা বাবা। যুবক, হাত আগিয়ে দাও, হাতটা ধরে বলবো রে যুবক, মা জনম দুঃখিনীকে কোনোদিন কষ্ট দিও না রে। মা যদি তোমার কষ্ট পেয়ে যায়, মক্কা মদিনা তোমার কিছুই হবে না, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আব্বাজান, ভাইজান, আমার ব্রাদার মুসলমান, আমার কিছুটা ভক্ত এসে, ব্রাদার আপনাদের 16 মাইল থেকে আমার কিছুটা ভক্ত এসেছে, এসে বলছে হুজুর মায়ের ওয়াজটা করবেন। মানিক চকে জীবনী করতে গেছিলাম বাবা আমার, মানিক চকে জীবনী করতে গিয়েছিলাম বাবা আমার, সোনা মানিকের। আরে আমার জীবনীর শেষে একটা মা জনম দুঃখিনী এসে আমার হাতটা ধরে নিলেন জালসাতে। জালসাতে হাতটা ধরে ধরে কান্না করে। আমি বলি, মা কিসের জন্য তুমি কান্দো? বলে, বেটা শুনো রে, তোমার মতনই আমার একটা ছেলে আছে রে বেটা। আমার ছেলের বাবা নাই, আমার স্বামীটা ছোট্টতেই মারা গেছে। আমার বেটা যখন আমার পেটে ছিল রে, আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ওরে বেটা আজবীর, সেই ছেলেটা আমার দুনিয়াতে এলো। আস্তে আস্তে আমি বড় করলাম, 17-18 বছর হয়ে গেল রে বেটা। সেই বেটাকে আমি চেয়ে চেয়ে ভালো করে খাইয়ে মানুষ করলাম, একটা গাড়ি লিয়া দিলাম রে বেটা। বেটাটা আমার বিয়ে করে রে স্ত্রীর কথা শুনে আমাকে আঘাত করে দিয়েছে রে, স্ত্রীর কথা শুনে আমাকে মেরে দিয়েছে রে। কি রে যুবক, স্ত্রীর কথা শুনে যদি মাকে মারো রে, স্ত্রীর কথা শুনে মাকে যদি কষ্ট দাও রে, আল্লাহ বলে, ওরে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত হারাম করে দিলাম। মা জনম দুঃখিনীটা কত কান্দে বলেন তো বিরাদার। বলে, আমার স্বামী ছোটতে, আমার বেটা যখন পেটে ছিল, আমার স্বামী মরে গিয়েছে, চেয়ে চেয়ে আমার ছেলেটাকে পড়ালাম। ছেলেটা 17-18 বছর হয়েছে, বিয়ে দিয়েছি, স্ত্রীর কথা শুনে আমাকে আঘাত দেয়। এ মা, যুবক মায়েরা আমার, আমার ভাবিরা, দাদিরা, আমার দাদিরা, ভাবিরা আমার, তোমরা যারা এখন নতুন বিয়ে করেছো রে মা, তোমাদের স্বামীকে কোনোদিন বলিও না তোমার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিতে। এ মা, তোমার স্বামীটা যদি একটু অন্যরকম হয়ে যায়, তুমি আরো বলে দিও রে মা, শোনো শোনো, তুমি তো মায়ের ছেলে, আমি একটা মায়ের মেয়ে, তোমার মা বাপকে ভালোবাসো। এ মা, তোমাদের কাছে জোরহাত। তোমরা যদি মনে মনে করো এই ছোট্ট বক্তাটা এসে আমাদেরকে কি বলে, আমি আপনাদের কাছে জোর হাত করে বলবো রে নানি মা, আমার দাদি ভাবিরা, আমার এই জোর হাতটা শুনে বলেলেন, মা আমার আর কোনোদিন স্বামীকে এরকম কথা বলিয়েন না, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিও না রে। শ্বশুর শাশুড়ি যদি কষ্ট দিয়ে দেয়, তোমার জন্য তোমার স্বামীটার দুর্নাম হবে, আর তোমার স্বামীটার জন্য তোমার স্বামীর মায়ের জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। তাই জন্য আর কোনোদিন কষ্ট
দেবে না। মাকে আর কোনোদিন কষ্ট দিবা ভাই? কষ্ট দিও না রে ভাই। আসল বুঝতে পারো না মাটা কি জিনিস, তোমরা বুঝতে পারো না রে। মা হলো জান্নাত রে ব্রাদার। মা তোমার জন্য যদি দোয়া করে দেয় আর সে মোয়াল্লা কেঁপে যায় রে ব্রাদার। তাই জন্য কবি কি বলে, মায়েরই তো দুয়া যারই লেগে যাবে, মায়েরই তো দুয়া যারই লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে, খোদা দিয়ে দেবে। মায়ের দুয়ায় পাওয়া যায় রে, মায়ের দুয়ায় যাওয়া যায় রে, কাবার মদিনা। ফজলু 500 টাকা দিয়েছে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন কে বিয়াস খুঁজলে পাবে না। জোরে মায়ের মতন আপন পাবেন, মায়ের মতন আপন পাবেন। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন মালদা খুঁজলে পাবে না। মায়ের দিলে তুই ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে কোন এই গজলটা আমি যেই জালসাতে যাই, যে জীবনীতে যাই, এই গজলটা আমি এই জন্য শেষে বলি, এই গজলটার মাধ্যমে আমি নিজের কন্ট্যাক্ট নাম্বার মিশিয়েছি। আমি যে নাম্বারটা বলবো এটা আমার নিজের নাম্বার, আমি নিজে মিশিয়েছি। 97 33 ভাই, 92 31 40 ভাই, 97 33 ভাই, 92 31 40 ভাই। নাম্বার হলো আমার, পরিজনে ফোন করবে সবাই। 97 33 ভাই, 92 31 40 ভাই। নাম্বার হলো আমার, পরিজনে ফোন করবে সবাই। সন্নিরাজ ফোন করিবে, সন্নিরাজ ফোন করিবে, ওয়াহাবিকে পারমিশন হবে না। জোরে সাদ্দামের মা দিয়েছে, হ্যাঁ দোয়া করতে বলেছে। কারা ফোন করবে? সুন্নিরা, ওই ঢাবলারা লয়, প্যাট মোটা ইয়াসিনেরা লয়। প্যাটে তো 3টা কধুলিয়া আছে ইয়াসিনের, ঠিক না? ডাব চোর পড়াতি কালে ডাব চুরি করে প্যাটটাকে ভুঁড়িয়েই চেয়ারে বসলে তো মনে হয় ওর পেটে 2টা লোক ঢুকে আছে। ওরা ফোন করবে না আমাকে, ওরা যদি ফোন করো তাহলে কি হবে বুঝে নিয়েছো। আশিকে নবীজি ফোন করিবে, সুন্নিরাজ ফোন করিবে, ওয়াহাবিকে পারমিশন হবে না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে কোন আব্বাজান, আমার এই ডাব চোরের কথা আমি বলি কিনা তো আমাকে ফোনে হুমকি দেয়। কি হুমকি দেয়? বক্তা বক্তা হয়েছে, ছোট বক্তা, খুব ডাব চোরকে নিয়ে এসো, এসো মুর্শিদাবাদ এসো, তোমাকে ফুটিয়ে দেবো। কি বলে? ডাব চোরকে নিয়ে বলছো
এইসো মুর্শিদাবাদ তোমাকে ফুটিয়ে দেবো। আরে ব্রাদার মুসলমান, আমি মাসে তো মুর্শিদাবাদ মনে হয় 10 বাড়ি যাই, মাসে 10 বাড়ি যাই আমি মুর্শিদাবাদ, আমার কিছুই হবে না। আরে আশিকের রাসূল মরার ভয় করে না, সুন্নি আলেম ওলামা মরার ভয় করে না। এ ব্রাদার মুসলমান, আমরা কেমন করে মরার ভয় করব? আমরা জাশনে জুলুসের জন্য, নবী মুস্তাফার জন্য গ্রাম গ্রাম ঘুরে বেড়াই না? নবী মুস্তাফার 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে আমার নবী মুস্তাফা যখন জন্মগ্রহণ করে, সেই নবীর জন্য আমরা নবীর প্রেমিক পাগল হইয়া সমস্ত বাপ দাদা আত্মীয় স্বজন আমরা গ্রামে গ্রামে ঘুরি, ঠিক কিনা? নবী মুস্তাফাকে ভালোবাসি বলে। আরে বেরাদার পাগলায় শুনে নে, বেরাদার রাহুল এবং কি শুনে নে ভণ্ড ইয়াসিন এবং কি চুল কাটটা মমতাজিয়া কি মমতাজুল, তোরা শুনে নে সুন্নি আলেম ওলামা, নবীর জন্মের জন্য আমরা রাস্তাতে পতাকা নিয়ে যেতে পারি, কিন্তু আমি নবীর জন্য কি জীবন দিতে পারবো না? জন্মের জন্য পতাকা উড়িয়ে বেড়ায়, আমার নবীর জন্য জীবন যদি কোরবান করতে হয় এই আজমির রাজি আছে। আমার নবীর জন্য জান যদি দিতে হয় এই আজমির রাজি আছে। আমার নবীর জন্য আমার বাপকে যদি ছাড়তে হয় আমি ছেড়ে দেব, আমার মাকে যদি ছাড়তে হয় আমি ছেড়ে দেব, আমার আত্মীয় স্বজনকে যদি ছাড়তে হয় আমি ছেড়ে দেব, আমার নবী মুস্তাফাকে কিন্তু আমি ছাড়তে, জোরে বলেন, ছাড়তে পারবো না, জোরে ছাড়তে। এ ভণ্ড ডাব চড়ি আসেন শুনে নে, এ মমতাজুল শুনে নে, এ ব্রাদার রাহুল শুনে নে, তোরা একটু ভালো করে শুনে নে। এ আজমির মরণের ভয় করে না। কেন না? না, আমাদের সুন্নি আলেম ওলামাদের এরকম করে আমরা ছাড়বো না তো। আমরাকে কিছুদিন আগে বলেছে সুন্নি আলেম ওলামাদের মাথার তাজ খুলে নেবে, আমার মাথার তাজ খুলতে পারবে? ব্রাদার মুসলমান আমার, আমি কিন্তু ধুয়ে দিই বাপ, যেখানে যাই ধুয়ে দিই, কিন্তু যা হোক ব্রাদার মুসলমান, এখানে আমার দাদুজান বললো ঠিক আছে, আপনি চুপেন, থামেন না, চুপেন, আমি বুঝে নিয়েছি আপনার কথাটা। যা হোক ব্রাদার মুসলমান, আমাদের সুন্নি আলেম, আমার বাপকে গালি দাও, আমি কিছু বলবো না। আপনি আমার বাপকে এখন গালি দেন, আমি কিছু বলবো না। মাকে গালি দেন, কিছু বলবো না। আমাকে গালি দেন, কিছু বলবো না। কিন্তু আমার নবী মুস্তাফাকে গালি দিলে আমি সহ্য করবো না, সহ্য যতই বড় হয়ে যাক। আমার নবীকে গালি দিলে আমি সহ্য করবো না। ব্রাদার, কেমন করে সহ্য করব? আমাদের নবী তো আমাদের সব, আমাদের নবীদের তো জান্নাত। আমার বাপ আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার মা নিয়ে যাবে, আমার আত্মীয়স্বজন নিয়ে যাবে, কে নিয়ে যাবে? নবী মুস্তাফা নিয়ে যাবে। তাই জন্য ব্রাদার মুসলমান, আমার নবীকে তারা বড় ভাই বলে, তো কি বলবো? বাপকে ভাই বল। আব্বা জান আমার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বলার উদ্দেশ্যটা বাবা বুঝতে পেরেছেন তো? বলার উদ্দেশ্যটা হলো এটাই, তোমরা আমার নবীকে গালি দিও না, আমরা তোমরাকে কিছু বলবো না। আমার নবীকে গালি দিও না, আমরা তোমাকে কিছু বলবো না। তোমাকে কেন বলবো? তোমার কাউকেই বলবো না। তুমিও মানুষ, আমিও মানুষ, ঠিক কিনা বাপ? তোমারও ভিতরে জীব আছে, আমারও ভিতরে জীব আছে। তুমি তোমার মতো তুমি নবীকে ভালোবাসো, আমি আমার মতো আমার নবীকে ভালোবাসবো। তুমি আমার নবীকে নিয়ে কটূক্তি করবা না, আমি তোমাকে নিয়ে কটূক্তি করবো না। তুমি আমার নবীকে নিয়ে কটূক্তি করবা, তো আমরা সেই নবীর উম্মত হই, আমরা কেন পারবো না? আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো এটাই, তোমরা আমার নবীকে গালি দিও না, আমরা তোমাকে গালি দেবো না। আমার নবীকে কিছু বলো না, আমরা তোমাকে কিছু বলবো না। আমার মাকে গালি দাও, বাপকে গালি দাও, আমি সহ্য করে নেবো। গোলাপ আব্বাজান আমার ব্রাদার মুসলমান সোনা মানিক আমার, এখান থেকে আমার জালসা শেষ। কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আমার বাড়ি বেশি দূর নাই, আমার বাড়ি হলো মালদা জেলা। মালদা জেলা এটাও তো নাকি না, এটা আলাদা জেলা, এটা ফারাক্কা জেলা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক, আপনাদের এখানে জালসা করতে এলাম, তোমার জিটা ভরে গেল সত্যি। পান্ডু মালদা পান্ডুজি। যাক ব্রাদার মুসলমান, আপনাদের এখানে জালসা করতে এসে আমার জিটা ভরে গেল দাদু। অনেক জায়গায় জালসা জীবনী করে বেড়ায়, ডেট আমার কিন্তু খালি নাই। অনেক জায়গায় জালসা জীবনী করি, কিন্তু আমি এরকম লোক দেখতে পাই না যে এতগুলো বাবারা আমার শান্ত মিরাজে শুনবে এবং কি আমার ভাইয়েরা এতগুলো থাকবে। আরে খালা, তোমরা যেতে পারো না বাড়ি?
তোমরা বাড়ি যাও তাহলে তো আমার সুযোগটা মিলবে, আমি বাহান পাবো যে চলে গেছে আমিও চলে যাই। না আর নিকমু খালা, আর নিকম হয়ে গেলে মোর 2-3 ঘন্টা হয়ে গেল, আর নিকম আমি ফের বাঙাল লয়, বাঙালের দিকে জালসা করতে যাই তো ওরা আমরা বক্তা না, তা আমরা বলে হুজুর এটা লিবি, হুজুর বিড়ি খাবি, তুই তুকার হুজুর, সবাইকেই তুই তুকার ওরা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমরা আমাদের দিকে বক্তা আসাতে কি বলি, হুজুর আপনি নেবেন, আপনি ধূমপান করবেন, সিগারেট নেবেন, বিড়ি নেবেন, পান নেবেন, হুজুর আপনাকে গরম পানি দেবো। বক্তার পিছনে একটা লোক থাকে কি থাকে না? অবশ্যই থাকে। ওদিকে লোক হুজুর বিড়ি খাবো, লিবু, বাড়ি যাবো, এই হাই রে কাহানি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তাই জন্য ওদিকের কথা একটু মোটামুটি শিখে নিয়েছি। যাই হোক মা, আমার জীবনী আপনারা ইউটিউবে শুনতে পাবেন, বাপ আপনারা ইউটিউবে শুনতে পাবেন। হয়তো এই ইউটিউবওয়ালা, এখানে কয়টা ইউটিউব এসছে? তোমরা ইউটিউবওয়ালা নাকি? তোমাদের 2টা ইউটিউবওয়ালা এসছে ব্রাদার মুসলমান আমার, ইউটিউবওয়ালা এসে আপনাদের এগুলো জীবনী ইউটিউবে যাবেন এবং কি আমার নিজের চ্যানেল থেকে ইউটিউবে পাবেন। আমার নাম আজমির হোসেন, আমার আজমির হোসেন বলবেন, আমার মাথার ছবি দেওয়া আছে, আমার তাজের ছবি, আমার ওটাই চ্যানেল। এবং কি আমাকে ফেসবুকেও পাবেন, ফেসবুকে প্রোফাইলে আজমির হোসেন লিখবেন আমাকে পাবেন। এবং কি প্রোফাইলে লিখবে আজমির হোসেন মালদা, আজমির হোসেন মালদা লিখতে হবে, ওখানে আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন। ব্রাদার মুসলমান ফেসবুক পেজকে ফলো করে নেবেন, তাহলে শত শত জালসা জীবনী পাবেন, ঠিক কিনা? এর থেকে অফার আর কি নেবেন জি? ফেসবুকে আমার শত শত জালসা পাবেন। এখান থেকে আমি শেষ কহিলাম, কথা বলিলাম যত, বিদায় নিচ্ছি। উর্দু উর্দু আমি জানি না, উর্দু আছে।